সারা দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ। রবিবার 17 ডিসেম্বর সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে কেরালাতে, উত্তরপ্রদেশে একজনের মৃত্যু হয়েছে। এদিকে কেরালায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 এর দেখা মিলেছে। আর এই তথ্যই এবার উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। জানা গিয়েছে কেরালায় ৭৮ বছরের এক বৃদ্ধার শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে দ্রুত একজনের থেকে অন্যজনের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ এর আগে আমরা করোনার যতগুলো ভ্যারিয়েন্ট দেখেছি তার মধ্যে এই নতুন সাব ভ্যারিয়েন্ট কিন্তু ভীষণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। আর এই ভ্যারিয়েন্ট কিন্তু মোটেও হেলাফেলার জিনিস নয়, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এবার আপনাদেরকে দেখাবো গ্রাফিক্যালি যে করোনার ঠিক কি কি লক্ষণ বা সিমটম থাকতে পারে, সেই বিষয়টাই আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো। কি কি লক্ষণ থাকতে পারে? হালকা জ্বর, কাশি, নাকে অস্বস্তি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া। এছাড়াও মুখের মধ্যে ব্যথা বা চাপ, মাথার যন্ত্রণা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সমস্যা। এবার আপনাদেরকে জানাবো যে যদি এই ধরনের কোনো রকম কোনো সংক্রমণ আপনার শরীরে দেখা যায় তাহলে কি কি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। JN.1 এই যে নতুন ভ্যারিয়েন্ট তা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, তা আটকাতে আপনাকে অবশ্যই নিতে হবে করোনা টিকার বুস্টার ডোজ। এছাড়াও আপনাকে যেটা করতে হবে যে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। আমরা করোনার একেবারে শুরুতে যে বিষয়টা দেখেছিলাম যে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, এই সমস্ত কিছু কিন্তু করতে হবে এই নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এই নতুন সাব ভ্যারিয়েন্ট ভীষণ দ্রুত একজনের থেকে অপরজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। বারবার আপনাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। অর্থাৎ একবার মনে করে দেখুন যে ঠিক একদম করোনার যখন শুরু সেই সময় আপনি যা কিছু করতেন, মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে আবারও মেনে চলতে হবে যদি আপনার এর মধ্যে একটা সংক্রমণও দেখা যায়। এছাড়া আপনাকে জনসমক্ষে মাস্ক পরতে হবে যাতে আপনার থেকে অন্য কারোর মধ্যে এই সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়ে। এই মুহূর্তে কেরলে কিন্তু সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার 17 ডিসেম্বর সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এর মধ্যে 4 জনেরই মৃত্যু হয়েছে কেরালায়, উত্তরপ্রদেশে একজনের মৃত্যু হয়েছে। এদিকে কেরালায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 এরও কিন্তু দেখা মিলেছে। আর এই তথ্য সামনে আসার পর যথেষ্ট উদ্বেগ বাড়ছে রাজ্য তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। জানা গিয়েছে কেরালায় ৭৮ বছর বয়সী এক বৃদ্ধার শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই সাব ভ্যারিয়েন্ট একজনের থেকে অন্যজনের মধ্যে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। আর এই ভ্যারিয়েন্ট কিন্তু মোটেই হেলাফেলা করার বিষয় নয়। আপনাদের আরও একবার জানাবো যে কী কী লক্ষণ থাকতে পারে। হালকা জ্বর, কাশি, নাকে অস্বস্তি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, এই সমস্ত সংক্রমণের পাশাপাশি আপনার হালকা জ্বরের সঙ্গে বুকে ব্যথা, একটা চাপ অনুভব হওয়া,
গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে এবং সঙ্গে অবশ্যই মাথা ব্যথা। এবার বক্তব্য হচ্ছে যে এই ধরনের লক্ষণ যদি দেখা যায় তাহলে আপনাকে কি কি করতে হবে, কি কি ব্যবস্থা নিতে হবে। অবশ্যই করোনা টিকার বুস্টার ডোজ আপনাকে নিতে হবে, আপনাকে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে যাতে আপনার থেকে অন্য কারোর মধ্যে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়ে। এছাড়াও আপনাকে হাত ধুতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে এবং একই সঙ্গে একদম করোনার শুরুর দিকে আমরা যেটা করতাম অর্থাৎ মাস্ক পরা, সেই মাস্ক আপনাকে কিন্তু পাবলিক প্লেসে অবশ্যই পরতে হবে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্কতা মেনে চলবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখবেন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।